করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখায় আজ 12 ঘন্টার করিমগঞ্জ বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনা করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। আজকের এই বন্ধ ঘিরে দুই ভাগে বিভক্ত করিমগঞ্জ জেলার জনগণ। করিমগঞ্জ জেলার বদরপুরের এনসি কলেজের সামনে ব্যাপক উত্তেজনা। এনসি কলেজের ছাত্রছাত্রীদের পুলিশের লাঠিচার্জ, আহত অনেক ছাত্রছাত্রী, ভর্তি করা হয়েছে শ্রীগৌরী হাসপাতালে। নাম জিজ্ঞেস করেই এনসি কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করার অভিযোগ করিমগঞ্জ জেলাশাসকের বিরুদ্ধে। আজকের সবথেকে বড় খবর, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনকে ঘিরে উত্তেজনা। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত বছরের নভেম্বরে ঘোষণা করেন করিমগঞ্জ জেলার নতুন নাম হবে শ্রীভূমি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীভূমি কল্পনা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ হলেও শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল বহু সংগঠন ও সাধারণ জনগণ। তাদের অভিযোগ, এই নাম পরিবর্তন মূলত রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্যে করা হয়েছে এবং এতে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে আজ শনিবার ডাকা হয়েছিল 12 ঘন্টার করিমগঞ্জ বন্ধ। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় এই বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শহরের অনেক দোকানপাট বন্ধ থাকলেও বন্ধ বিরোধীরা জোর করে বাজার ও যানবাহন চলাচল সচল রাখার চেষ্টা করে। এর ফলে সমর্থক ও বিরোধীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সবচেয়ে বড় উত্তেজনা দেখা দেয় বদরপুরে। এনসি কলেজের ছাত্ররা রাস্তায় নেমে নাম পরিবর্তনের প্রতিবাদে আন্দোলন শুরু করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এই লাঠিচার্জে এনসি কলেজের বহু ছাত্রছাত্রী আহত হয়েছেন এবং তাদেরকে শ্রীগৌরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সময়ে এনসি কলেজে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার জেলাশাসক। অভিযোগ উঠেছে, তিনি সেখানে এক ছাত্রের নাম জিজ্ঞেস করেন। ছাত্রটির নাম বলতেই জেলাশাসক সঙ্গে সঙ্গে পুলিশকে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। এই ঘটনার পর ছাত্রদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে শুক্রবার রাতেই করিমগঞ্জ জেলা প্রশাসন 163 ধারা জারি করে। এর ফলে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় পিকেটাররা দোকানপাট ও যান চলাচল বন্ধ রাখার চেষ্টা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তুমুল বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন, যারা বন্ধের বিরোধিতা করছে তারা বাংলাদেশি রিফিউজি। আবার কেউ দাবি করছেন, যারা বন্ধকে সমর্থন করেছে তারা রোহিঙ্গা। এই ধরনের মন্তব্যে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। অন্যদিকে সাধারণ মানুষ মনে করছেন, জেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো নিয়ে সরকারের নজর না দিয়ে শুধু নাম পরিবর্তন করা হচ্ছে। এতে সাধারণ নাগরিকদের পরিচয়পত্র, জমির নথি, ব্যাংক অ্যাকাউন্ট এবং সরকারি কাগজপত্রে সমস্যা তৈরি হবে। আজকের এই 12 ঘন্টার বন্ধে করিমগঞ্জ শহরের জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। যদিও কিছু দোকান আংশিক খোলা ছিল, তবুও বাজারে ছিল না তেমন ক্রেতা। যানবাহন চলাচল করেছে সীমিত আকারে। সব মিলিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন ঘিরে আজকের দিন জুড়ে ছিল উত্তেজনা, সংঘর্ষ এবং রাজনৈতিক তরজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে নাগরিক মহলে প্রশ্ন রয়ে গিয়েছে, শুধু নাম পাল্টে কি জেলার সাংস্কৃতিক ও সামাজিক সমস্যার সমাধান হবে, নাকি এটি নতুন করে বিভাজনের পথ তৈরি করবে?